গ্রামের মধ্যেই একটা মজা। গ্রামের রাস্তাগুলোয় যখন আপনি রাইড করবেন, রাস্তার দুই পাশে দেখেন সারি সারি তাল গাছ, বিভিন্ন রকমের ক্ষেত। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আসি একদম গ্রামে, বাড়িতে আসছিলাম আজকে শনিবার 17 তারিখ মে মাসের। তো গ্রামের রাস্তায় যে দেখেন রাস্তার উপর খড় শুকায় অনেকে, এটা নর্মাল একটা বিষয়, বাট আসলে এরকম গ্রামের রাস্তায় খড় শুকানোটা ঠিক না। আমাদের মতো বিশেষ করে দুই চাকার বাহন যেগুলো আছে, সাইকেল কিংবা মোটর সাইকেল যেগুলো বলেন, এগুলা আর কি একটু রিস্কে থাকে। ওইসব খড়ের উপরে যায় যদি হার্ড ব্রেক করা হয়, হয়তো বা বাইক কন্ট্রোল করতে একটু প্রবলেম হয়ে যাবে। এই জন্য এরকম খড়ের রাস্তা যদি পান, সেক্ষেত্রে বাইকের গতি কিছুটা কম রাখাই ভালো। আছি আনন্দপুর গ্রামে। আনন্দপুর হলো কুমিল্লা কালীরবাজার, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের একটা গ্রাম। আমাদের পাশের গ্রাম, আমার গ্রাম যদিও এটা না, আমার গ্রামের নাম হয়েছে হাতিগাড়া। করবো একটু পরেই খোলা মাঠ চলে আসবে, মানে ধানের ক্ষেতের মাঝখান দিয়ে অত্যন্ত মনোরম পরিবেশের রাস্তা, যে রাস্তাগুলো দেখলে আপনাদের ভালো লাগবে। যার জন্য আমি অনেকদিন পর আর কি গ্রামের রাস্তায় ব্লগ করতেছি, যার জন্য এই ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। যারা শহরে থাকেন, শহরে থাকতে থাকতে একঘেয়েমি জীবন যাপন করেন, তারা আমার এই ব্লগটা দেখলেই, গ্রাম দেখলে, গ্রামের মানুষজনকে দেখলে ভালো লাগবে আপনাদের। পাশে একটা ভুট্টা ক্ষেতটা যদিও মারা গেছে, কিছুদিন আগে এই ক্ষেতটা ছিল সবুজ শ্যামল। ভুট্টা গাছে মেবি একটা কিংবা দুইটা ভুট্টা ফল আসে, বেশি একটা ফল আসে না, বাট ভুট্টা কিন্তু ভালো একটা অর্থকরী ফসল। ভুট্টা থেকে মাছের খাবার, মুরগির খাবার কিংবা আমাদেরও মানুষেরও বিভিন্ন রকমের খাবার কিন্তু ভুট্টার গম থেকে কিংবা ভুট্টার আটা থেকে তৈরি হয়। ঠিক যাচ্ছি আনন্দপুর ডিগ্রি কলেজ এর পাশ দিয়ে, যেটার প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার মবিন খান সাহেব, যিনি কিছুদিন আগে পরলোক গমন করছে, মানে মারা গেছে। বাংলাদেশের খুব স্বনামধন্য একজন হার্টের ডাক্তার ছিল অধ্যাপক ডাক্তার মবিন খান, খুবই স্বনামধন্য। হ্যাঁ, এশিয়া মহাদেশের 2 নম্বর হার্ট লিভারের উপরে আর কি যিনি ছিল। যাক, তার হায়াত যে কদিন ছিল মারা গেছেন। এই রাস্তাটাতে আর কি অনেকেই বাইক নিয়ে আসে, যে দাঁড়ায়, কারণ দক্ষিণের হাওয়া, এদিকটা হলো দক্ষিণ দিক, দক্ষিণ থেকে বাতাসটা আয়সা গায়ে লাগে, খুবই ভালো লাগে। আর ধান অলরেডি কেটে ফেলছে, 2-1টা ক্ষেতে হয়তো জমিতে ধান এখনও আছে, বাট ধান মৌসুম প্রায় শেষ, ধান কেটে ফেলছে আর কি। এই যে ধান কেটে রাস্তার পাশে রাখা হয়েছে, বাড়িতে নিয়ে যাবে, সেই ধান থেকে চাল হবে, আর সেই চালই আমরা, কৃষকের ঘাম জড়ানো ফসলের এই চালই আমরা খাই আর কি। তো সবসময় কৃষকদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন, কারণ তারা অনেক পরিশ্রম করে আমাদের জন্য ফসল উৎপাদন করে বিভিন্ন রকমের, যার মাধ্যমে আমরা পুষ্টি চাহিদা পূরণ করি কিংবা ভাতের চাহিদাটা পূরণ করি। তো আনন্দপুর গ্রাম ক্লোজ করে শেষ করে চলে আসছি। কিছু দূর পরই মানুষজন, আসলে জনসংখ্যা বাড়ার সাথে সাথে এরকম ধানের জমি ভরাট করে দেখেন বসত বাড়ি হয়ে যাচ্ছে। কোনো একটা সময় দেখা যাবে যে এই খোলা মাঠ ময়দান আর আগের মতো নাই। রাস্তার চারপাশে যে বাড়িঘরগুলো দেখতেছেন, এগুলো একটা সময় ছিল না। এরকম আস্তে আস্তে কোনো একটা সময় এই বাড়িঘরগুলা হয়ে যাবে, রাস্তার পাশে দুই পাশে বাড়ি হয়ে যাবে, ঘর হয়ে যাবে, আগের মতো আর ফিলটা পাওয়া যাবে না আর কি গ্রামের। রাস্তাটা দেখেন চমৎকার, একটা নির্জন রাস্তা, আমি ছাড়া এই রাস্তায় আর কেউ নাই। গ্রামের মধ্যেই একটা মজা। গ্রামের রাস্তাগুলোয় যখন আপনি রাইড করবেন, রাস্তার দুই পাশে দেখেন সারি সারি তাল গাছ, বিভিন্ন রকমের ক্ষেত, কিছু দূর পর হয়তো 2-1টা বাড়ি দেখা যাচ্ছে। তো এইসব রাস্তায় ঘোরার কিংবা যারা শহরে থাকে, যারা এইসব জায়গায় মাঝে মধ্যে আসে, তারা খুবই আর কি মজা পায়। আমি যেমন মজা পাই, ঢাকায় আমি 4 দিন থাকি সপ্তাহে, মানে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আমি আবার ব্যাক করি, গ্রামে চলে আসি। আর এই রবি থেকে বৃহস্পতি মাঝখানের এই টাইমটা আমি ঢাকায় থাকি, অফিসের কাজ করি। আমার একটা 4B বাইক দাঁড়ানো আছে। আমি কাজ করি হলো জেনারেটর কোম্পানিতে।
কাজ করি না, আমি আগে এনার্জি প্যাকে জব করতাম, ক্রসওয়ার্ল্ডে জব করতাম। এখন আমরা 5 জন পার্টনারশিপে আমাদের একটা জেনারেটর সার্ভিসের কোম্পানি আছে। এখানে আবার 3 জন এমপ্লয়িও আছে। আমরা 5 জন প্লাস 3 জন এমপ্লয়ি, 8 জনের পরিবার। ভালোই চলছে আলহামদুলিল্লাহ। সামনেই আমাদের ধনুয়াখোলা গ্রাম, বিশাল বড় একটা মসজিদের মেম্বার আপনারা দেখতে পাচ্ছেন সামনেই ধনুয়াখোলা গ্রামের। ধনুয়াখোলা গ্রামটা হলো প্রবাসীদের গ্রাম। প্রবাসী আসলে আমাদের কুমিল্লায় প্রচুর প্রবাসীতে একদম ভরপুর কুমিল্লা এই অঞ্চলটা। তার উপরে এই ধনুয়াখোলা গ্রামে বেশ কয়েকজন সিআইপি আছে। সিআইপি হলেও একটা খেতাব, মিডল ইস্টে যারা ব্যবসা করে তাদেরকে একটা খেতাব দেওয়া হয় ওই দেশ থেকে, সিআইপি। ধনুয়াখোলা গ্রামে বেশ কয়েকজন সিআইপি আছে যারা মিডল ইস্টের দেশগুলোতে আর কি সফলতার সাথে ব্যবসা কার্য পরিচালনা করে আসছে। ধনুয়াখোলা বাজার ক্রস করছি। এই রাস্তা ধরে সোজা চলে গেলে হগিরা বাজার নামে একটা রাস্তা, মানে বাজার আছে, যে বাজারে সাপ্তাহিক 2 দিন বাজার বসে। গরুর বাজার, হাঁসের বাজার, মুরগির বাজার। আমরা মাঝে মধ্যে ছাগল টাগল লাগলে ওই বাজার থেকে নিয়ে আসি। আবার হাঁস টাস যদি আমরা কখনো পার্টি টার্টি করি ওই বাজার থেকে নিয়ে আসি। আর এদিকে কিছু ফিশারিও আছে রাস্তার 2 ধারে, সামনে গেলেই দেখতে পাবেন কিছু ফিশারিতে মাছ টাছ চাষ হয়। আর এই রাস্তাটা একটু আর কি আগের রাস্তার চেয়ে, যে তাল পায়রা জমায় রাখছে, তাল চলে যাবে। আমাদের এই অঞ্চলটাতে কিন্তু প্রচুর তাল হয়। এই তালগুলা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে। আমরা এখানে তাল আমরা যখন পারি গাছ থেকে, দেখেন গাছগুলোতে কত তাল পারি। এই যে ফিশারির কথা বলছিলাম, এই যে ফিশারিজ, যে তালগুলা আমরা এখানে মানে একজন একসাথে 15-20টা তাল একসাথে খেয়ে ফেলি। আর ট্রাকটা ঘুরবে, ট্রাকটাকে একটু সাইড দিয়ে দেই। বিশাল বড় ট্রাক কোনো একটা কাজে হয়তো আসছে। এই যে কৃষ্ণচূড়া গাছ, এখন তো কৃষ্ণচূড়ার সিজন, ফুলে ফুলে ভরে আছে। কৃষ্ণচূড়া আমার একটা মোস্ট ফেভারিট একটা ফুল, কারণ পুরো গাছে লাল ফুলে ছেয়ে থাকে, যার কারণে আমার বাড়ির সামনে আমি একটা কৃষ্ণচূড়া গাছ লাগাইছি। ওই গাছটাতেও প্রচুর ফুল আসছে, দেখলে ভালোই লাগে। আর এই যে ফিশারিজ, ছোট ছোট ফিশারি যেগুলোতে বিভিন্ন রকমের মাছের চাষ হয়। এই এলাকাটা মাছ চাষের জন্য প্রসিদ্ধ একটা এলাকা বলা যায়। তো কার কার এরকম গ্রাম ভালো লাগে, গ্রামের মানুষদেরকে ভালো লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকেন। See you next time, another vlog, another time. Okay, Allah Hafiz.